ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধ প্রয়াসের অংশ হিসেবে মালয়েশিয়া যাত্রা শুরু করল প্রকৃতি ও জীবন ক্লাব। গঠন করা হয়েছে 11 সদস্যের কার্যকরী পরিষদ কমিটি। নতুন সদস্যদের শুভেচ্ছা জানিয়ে নতুন পৃথিবী গড়ে তুলতে সবাইকে সবুজায়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিম আল রাজির রিপোর্ট। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও প্রাণ প্রকৃতি রক্ষায় যুগেরও অধিক সময় ধরে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রকৃতি রক্ষার দায়বদ্ধতা থেকে সবুজ দেশ গড়তে সাধারণ মানুষকে যুক্ত করে পরবর্তীতে সারা দেশে গঠন করা হয় প্রকৃতি ও জীবন ক্লাব। তবে দেশের গণ্ডি পেরিয়ে গত বছর সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করে ক্লাবটি। এরই অংশ হিসেবে বিশ্বব্যাপী ক্লাবের কার্যক্রম ছড়িয়ে দিতে মালয়েশিয়াতেও যাত্রা শুরু করল প্রকৃতি ও জীবন ক্লাব। জুম মিটিংয়ে অংশ নিয়ে সদস্যদের অভিনন্দন জানিয়ে সবুজ পৃথিবী গড়তে বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সে সময় ক্লাবের কেন্দ্রীয় সদস্যরা অংশ নেন। প্রকৃতি জীবন ক্লাব মালয়েশিয়া শাখার গঠন উপলক্ষে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নানান ধরনের কর্মসূচির মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং নিজেরা ক্লাবের পক্ষ থেকে নানান ধরনের কাজ করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা চেষ্টা করি কিন্তু সব ধরনের জিনিসের মাধ্যমে পরিবেশ প্রকৃতির যে ব্যাপারে যে সচেতনতা অ্যাওয়ারনেসটা সেটাকে ছড়িয়ে দেওয়া, এবং সেটা কিন্তু যত মাধ্যম পারা যায়। এবং শুধু মালয়েশিয়াতে প্রকৃতি জীবন ক্লাবই কাজ করবে আর আমরা এখানে কাজ করব তাই না, কিন্তু আমরা কিন্তু একসাথে যৌথভাবেও কিন্তু অনেক কিছু করতে পারবো এবং করতে পারার চেষ্টা করা উচিত। আমাদের এই সেতু বন্ধনটা যেন খুব জোরদার হয় এবং আমাদের পরিধিতে যেন অনেক বড় হয়। কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে সভায় ক্লাবের প্রতিনিধিরা কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি সবুজায়নে কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। প্রকৃতিকে, পরিবেশকে, জলবায়ুকে আমাদের বসবাস উপযোগী করে গড়ে তোলা, পরবর্তী প্রজন্মের জন্য আরো সাস্টেইনেবল করে রাখা, গড়ে তোলা, এটা আমাদের আসলে একটা সংগঠিত একটা কর্তব্য। সেই দায়িত্বের জায়গা থেকে আমরা এখানে একসাথে হয়েছি আজকে সবাই। নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে পরিবেশ প্রতিবেশ রক্ষার কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এটা একটা মাধ্যম, এই প্রকৃতি জীবন ক্লাব, যার মাধ্যমে কিন্তু ওনারা দেশের জন্য কাজ করতে পারেন বাইরের থেকেই, এবং সেই কাজটি আমি মনে করি সহজ হয়ে যাবে প্রকৃতি জীবন ক্লাবের মাধ্যমে। ওনারা যখন ওখান থেকে দেশের নানা কর্মকাণ্ডে জড়িত হবেন, এখানে আমাদের কিন্তু পরিবেশ প্রকৃতি বলি অন্যান্য নানা ধরনের যে সমস্যা আছে আমাদের বাংলাদেশে, আমরা কিন্তু অনেক সমস্যায় জর্জরিত। এটা যে শুধু যে ফিজিক্যালি সব করতে হবে তা না, কিন্তু এখানে কিন্তু নলেজ ট্রান্সফারের মাধ্যমেও কিন্তু ওনারা আমাদের অনেক কিছু সাহায্য করতে পারেন। সংগঠন সেটা যতই আমরা বিস্তৃত করতে পারবো বাংলাদেশের বাইরে, আমাদের কিন্তু বাংলাদেশের জন্য ভালো, ক্লাবের জন্য ভালো, এবং আমরা যারা জড়িত আছি বাংলাদেশ এবং বাইরে যারা জড়িত থাকবেন এই ক্লাবে, তারা কিন্তু একটা সেতু বন্ধনের মাধ্যমে কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং বাংলাদেশের জন্য কিন্তু এই জিনিসটা খুবই দরকার। এই কারণেই দরকার যে আমরা যত বেশি এই আমাদের হাতগুলোকে এক করতে পারবো, মাথাগুলোকে এক করতে পারবো, তত কিন্তু বাংলাদেশের জন্য ভালো। একটা এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমি বলবো যে যত বেশি সবাই জড়িত হবে তত কিন্তু উপকৃত হবে দেশ, উপকৃত হবে আমাদের মানুষগুলো, উপকৃত হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এবং এই দেশটা তাতে ভালো থাকবে। সামাজিক দায়বদ্ধতায় 2022 সাল থেকেই পরিবেশ প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি আর্তমানবতার সেবায় নিরলস কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। আলিম আল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।